দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে এতদিন ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি, তবে এবার সেই ধাপ অতিক্রম করেছে দলটি। এখন যেন তারা কারো মুখাপেক্ষী নয়। বিএনপি বলছে নির্বাচন হবে ডিসেম্বরেই, আর সেই নির্বাচনের পালে হাওয়া দিতে প্রস্তুতি নিতে বলা হয়েছে দলের নেতাকর্মী ও দেশবাসীকে। নেতাকর্মীরা বলছেন, নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৮ মে যে বক্তব্য রেখেছেন তা রাজনীতির গতিপথে এনেছে নতুন মোড়। তার নতুন স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ হাজার হাজার তরুণের কণ্ঠে উচ্চারিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছে ৫৬,০০০ বর্গমাইলে। বিএনপির ৩ সংগঠনের আয়োজনে নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয় ২৮ মে দুপুর ২টায়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমবেত তরুণ যুবকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের এই বক্তব্য ঠিক সেই সময় এলো যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত। যদিও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে সেই আগের অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জাপানে সফররত অবস্থায় থেকেও দেন একই বার্তা। তবে এর আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এদিন সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন দলের শীর্ষ নেতারা। এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে, এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ ক্ষতি করেছে, তাকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে বিএনপির মতো এত ত্যাগ কেউ করেনি বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের হয় জেলে, না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। অর্থাৎ বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই। ডক্টর ইউনূসের পদত্যাগের নামে নাটক হয়েছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা কারও পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করতে পারবো। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকবো।